বাঙালির সাধ্যের মধ্যে সেরা ডেস্টিনেশন হলো দীঘা। অল্প সময়ে ভরপুর আনন্দ দীঘা সি বিচ ছাড়া আর কেউ দিতে পারে না। তার সাথে এবার যোগ হয়েছে জগন্নাথ ধাম। মেয়ের গরমের ছুটি পড়তেই তাই আমরাও এবার বেরিয়ে পড়েছিলাম আমার অল টাইম ফেভারিট জায়গা দীঘায়। আমাদের সমৃদ্ধির এবার প্রথম সমুদ্র দর্শন। আমাদের হোটেল ছিল ওল্ড দীঘায়, যেটা সি বিচ থেকে মাত্র 2 মিনিট। হোটেল সি হকের পিছন দিকটা। হোটেল এখানে সি হক, তার পাশেই সি গুল আছে, তার পাশ দিয়ে ঠিক এই যে রাস্তাটা চলে গেল, এই রাস্তা দিয়ে কিছুটা গেলেই আমরা যে হোটেলে আছি সেটা হলো হোটেল, সেটা লজ পায়েল লজ। এইটা হলো পায়েল লজ। হোটেলে ওঠার পর একটু রেস্ট নিয়ে ড্রেস চেঞ্জ করে বেরোলাম টিফিন করার জন্য। বসলাম শঙ্করদার দোকানে, যেটা একদম গঙ্গা মন্দিরের সামনেই। আমরা এসে ডিম টোস্ট অর্ডার করেছিলাম। কাকু এই যে ডিম টোস্ট বানাচ্ছে। কাকু দোকানের কি নাম? শঙ্কর রেস্টুরেন্ট। আমরা শঙ্কর রেস্টুরেন্টে বসেছি। আমাদের জন্য ডিম টোস্ট তৈরি হচ্ছে। বাসে করে আমরা জাস্ট একটু আগেই নেমেছি, নেমেই একেবারে বিচে চলে এসেছি। আসার পর তারপর ডিম টোস্ট অর্ডার করা হচ্ছে, কাকু সুন্দর করে বানিয়ে দিচ্ছে। আপনারা কেউ আসলে এখানে আসতে পারেন, খেয়ে দেখে অবশ্যই বলবো আরও কত ভালো হচ্ছে। কাকু যেটা আমাদের জানাচ্ছে কেন ব্যারিস্টার কলোনির এটা নাম। আচ্ছা কাকু, এটা ব্যারিস্টার কলোনি, এটা কেন এইখানে? ব্যারিস্টার কলোনি বলতে এখানে আজ থেকে 100 বছর আগে সমস্ত ব্যারিস্টাররা এখানে এসে তাদের সময় কাটাতো, রিটায়ার লাইফটা কাটাতো। যেমন ধরুন বিধান রায় তো রূপকার দীঘা, একদম ওনার সময়, ওনার হাত ধরেই আর হ্যাঁ, ওনার সময় সমস্ত ব্যারিস্টাররা খড়গপুর হয়ে বাই রোড দিয়ে বা বোটে করে, হেলিকপ্টারে করে এখানে এসে সময় কাটাতো। আচ্ছা, ঠিক আছে। তখন তো আমাদের নরঘাটের ব্রিজটা হয়নি, কাটাতো। আচ্ছা, এই জায়গাটায় এই জন্যই নাম, এখানে সমস্ত ব্যারিস্টাররা থাকতো, ঢিপি থাকতো ঢিপির উপরে। আচ্ছা, এখানে দেখুন সব বালি ঢিপি আছে, বালি ঢিপি আছে, টিলা ভিলা নামগুলো সব ঢিপিতে থাকতো বলে ঢিপির নাম। এই জন্যই এটার নাম হচ্ছে ব্যারিস্টার। আচ্ছা, এবং এটা হচ্ছে আদি দীঘা। আচ্ছা, এখান থেকে বেরিয়ে নিউ দীঘা হয়েছে। আচ্ছা, এখান থেকে বেরিয়ে মোহনা, তাজপুর, শঙ্করপুর, মন্দারমণি এগুলো সব পরপর আস্তে আস্তে বেড়ে গেছে। মানে অ্যাকচুয়ালি দীঘা বলতে গেলে, দীঘা বলতে গেলেই এখান থেকে দীঘা থানা অবধি এইটুকুই, এইটা হলো দীঘা। আমরা তাহলে এই যে আমরা অনেকে ব্যারিস্টার কলোনিতে আসি, আসার পরে আমরা ভাবি যে ব্যারিস্টার কলোনিতে আছি, কেন ব্যারিস্টার কলোনি, কী জন্য, এটা হিস্ট্রি আমরা এই মুহূর্তে পেলাম যে দীঘা বলতে গেলে মূলত যেটা, সেটা হলো যে এটাই হলো দীঘা। হ্যাঁ হ্যাঁ, এখন ঠান্ডা। তাহলে মোটামুটি আমরা দীঘার হিস্ট্রিটাও কিন্তু আমরা একটু জানলাম। আবার কথা হবে, আমরা কালকে সকালে আরেকবার টিফিনের জন্য এখানেই মূলত আসবো। আপনারাও আসতে পারেন, অত্যন্ত ভালো ব্যবহার। শঙ্কর হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এই যে কাকু দারুণ। বাস থেকে নেমে যে টিফিনটার ব্যাপার ছিল সেটা এই যে আমাদের প্লেটে চলে এসছে, এই যে ডিম টোস্ট। সকালবেলা আমরা এটা দিয়ে মূলত একটা টিফিন আমরা করে নিচ্ছি, তারপরে দুপুরের খাওয়া দেখা যাক কোথায় খাওয়া যায়। এই যে হ্যাঁ, এই যে ট্রিপ, এই ট্রিপে আমাদের সঙ্গে বন্ধু হলো বুড়ো এসছে। মূলত বুড়ো আর বিনা আমরাই মূলত দীঘার পার্টি। আমাদের যতবার করা হয় একসঙ্গেই। এবার যেটা অ্যাড হয়েছে, আমরা এর আগের বার এসেছিলাম, আগের বার আসার শুধু আমরা 4 জনে, এবার এই একটা অ্যাড হয়েছে এবার, আর এই একজন অ্যাড হয়েছে এবার। এর আগে যখন আমরা এসেছিলাম, আমরা এই টিমে এসেছিলাম, তখন এই 2 জন ছিল না, একদম। এরপর আপনাদের দেখাবো, এরপর আমরা বিচে যাব, খাড়ির ওখানে যাব, দেখা যাক স্নানের ওখানে কি অবস্থা আছে। টিফিনের পর এবার সোজা সাগরে। এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাটা থেকে সোজা এইভাবে উঠে গেলে, যারা আপনারা অনেকে এসে নিউ দীঘা প্রেফার করেন, ওখানে থাকতে পছন্দ করেন, কিন্তু যদি বলেন যে বাজারঘাট থেকে শুরু করে A to Z, এটার মজা কিন্তু ওল্ড দীঘা। এবং এই যে সুন্দর ভিউ পয়েন্টটা এখানে স্নানের জন্য, স্নানের এই সুন্দর ভিউ পয়েন্টটা দেখুন, এরকম সুন্দর যে সিনারি, সেটা আপনি নিউ দীঘায় দেখতে পাবেন না। তাজপুরের খানিকটা
সিনারি, এই জায়গাগুলোতে খানিকটা এরকমই। এখানেও স্নান হচ্ছে, স্নানের সুন্দর জায়গা। আমরা জলের পাড়ে গিয়ে কিছুক্ষণের মধ্যে জলের পাড়ে গিয়ে বসবো, বসে এইখানে এরকমভাবে একটা ভিউ, এই যে, এবং এই যে পেছনে ঝাউবন, সেই ঝাউবনের ভিউ, এগুলো ওল্ড দীঘাতেই এভাবেই মোটামুটি সম্ভব। দীঘায় স্নানের জায়গা, এই যে ঢেউ একদম পায়ে স্পর্শ করছে, যেটা এত সুন্দর। আপনি নিউ দীঘাতে এই ভিউটা আপনি এই আবার জল স্নানের সময় মেয়ে প্রচন্ড মজা পেয়েছে, যেহেতু এটা ওর প্রথম সাগরে আসা। বাচ্চারা এখানে আছে এরা, আর এখানে এই যে সবাই বসে আছে, ডাব বিচিকিনি চলছে, বিকিকিনি। এই দেখুন, আরেকটু জল নামলেই আমরা নামবো, কারণ এর এখনো নামার টাইম, বাচ্চা রয়েছে সঙ্গে, এখনো সেভাবে নামার টাইম হয়নি। দারুণ একটা ব্যাপার। এই যে বড় বড় ঢেউগুলো আছড়ে পড়ছে। দীঘা মানে এই যে একটা, এটাই তো দীঘা, এটাই দীঘা। সুন্দর, অসাধারণ। এই বাচ্চাদের আনন্দটাই দেখার মতো। বড় ঢেউ এসছে একটা একদম। আর আমি মোটামুটি যে পরিস্থিতি, এই যে ব্যাগ বয়ে বেড়ানো, ব্যাগ রীতিমতো বয়ে নিয়ে বেড়াচ্ছি। সুন্দর ভিউ, কল্পনাই করা যায় না। আপনি মানে বারবার করে আমি গ্যারান্টি দিচ্ছি, আপনি নিউ দীঘায় অনেক লোক থাকতে পারে স্নানের জন্য, কিন্তু ওল্ড দীঘা সত্যি ওল্ড দীঘা। আমরা যতবারই এসছি, আমরা ওল্ড দীঘার এই স্নানের পয়েন্টটাতে আমরা স্নান করি। ওল্ড দীঘায় এই যে আমরা, আমাদের এখান থেকে ডাব কাটা হচ্ছে, এই যে আমাদের এই বৌদি ডাব কেটে দিচ্ছে। এই যে মমিতা, এই নাও ডাব, নাও দাও, ওই মনে কই। হ্যাঁ হ্যাঁ, এই তো আমরা ভিডিও হচ্ছে, ডাব হচ্ছে, এর সঙ্গে ছবিও হবে। তারপর হোটেলে ফিরে আমরা যে হোটেলে উঠেছিলাম তার নিচের রেস্টুরেন্টেই খাওয়ার জন্য গেলাম। আমরা এখানে অর্ডার দিয়েছিলাম, এটা পায়েল লজ, সেই লজেরই রেস্টুরেন্ট, সেই রেস্টুরেন্টের নিচেই আমরা সবাই খাচ্ছি। আমরা অর্ডার করেছি মাছ ভাত, অর্ডার করেছি মাছ ভাত। এখানে 130 টাকা করে রুই মাছ, আর হলো মেয়ের জন্য আলাদা একটা ভাত নেব, সেই ভাতটা মেয়ে, সেখানে মাছ যেটা নেওয়া হবে সেটা দেওয়া হবে। আমাদের অলরেডি এই কাকিমা নিয়ে আসছে, অলরেডি মেয়ের একটা ভাত চলে এসছে, এর সঙ্গে ডাল চলে এসছে, একটা, এটাকে একটা মিক্সড ভেজ, এটা আলু পোস্ত এসছে, এবং তারপরে মাছ আসবে। খেয়ে তারপরে তো আপনাদের জানাবো যে কেমন অ্যাকচুয়ালি খেতে হলো। আর এই হলো একটা সুন্দর একটা, দেখছি ভেন্ডি একদম একদম তেল দিয়ে একদম কষা, একেবারে মানে চুপচুপ করে। রান্না কেমন হয়েছে? দারুণ। হ্যাঁ, রান্না এই রান্না রান্না এখনো দেখা যাক, এখনো খাওয়া হয়নি। দাও একটু, মনাকে একটু ডাল দিয়ে সুন্দর করে, আর পোস্তটা দিয়ে খাক। আলু পোস্ত দিয়েছে, সুন্দর করে মাখিয়ে মাছটা। এরপরে আমি ওয়েট করছি, যে কারণে মাছটা আসলে তারপরে আমরা আবার মাছটা দেখাতে পারবো। আমাদের মাছটা চলে এসছে, মাছের দারুণ একটা গ্রেভি এসছে। 4 পিস আমাদের মাছ এখানে নেওয়া হয়েছে। মাছটা যা দেখে যা মনে হচ্ছে, দারুণ তো গ্রেভি মনে হচ্ছে, তো দারুণ হবেই। এটা একটা পেটি পড়েছে, এটা মেয়েকে এটা ভাগ করে দেওয়া যাবে। এটা নিয়ে নেবো তাহলে, ব্যাস। তাহলে এই দুটো আমরা মোটামুটি নিয়ে নিলাম। এখন ডাল খাচ্ছ, তাই তো? দেখা যাক এরপরে রান্না। তাহলে এখনো পর্যন্ত রান্না কেমন খেলে? অসাধারণ, তাই তো? ঠিক আছে, দেখা যাক। একটু লেবু নিয়ে নিচ্ছি ডালের সাথে, হ্যাঁ, হালকা করে। আচ্ছা আচ্ছা, তারপরে মুখে দিয়ে একটু আলু ভাজা নিচ্ছি। হ্যাঁ, এইভাবে। দারুণ দারুণ। খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে সন্ধ্যায় বেরিয়ে পড়লাম ঢেউ সাগরের উদ্দেশ্যে।
আরো সব লাইটিং আরো অন্যান্য যেগুলো আছে সেগুলো শুরু হয়েছে। ঢেউসাগরে প্রচুর দোকান, ট্রেনে টিকিট করেই ঘুরতে হয়, অনেকগুলো টয় ট্রেন। হ্যাঁ, মোটামুটি বিনোদনের সমস্ত কিছু সাজিয়েই হাজির আছে ঢেউসাগর। আর এই যে আমাদের সব গ্রুপও আছে এখানে, আমাদের গ্রুপও সবাই এখানে আছে মোটামুটি। এটা ওই ইলেকট্রিক যেটা চলে, প্রচুর দূর আসে, আবার ইয়ে হয়ে যায় একটু রিক্স। এই ঢেউসাগর, আই লাভ ঢেউসাগর। এইখানে ভেতর দিয়েও যাওয়া যায়, এই লাইটিং এর ভেতর দিয়েও যাওয়া যায়। এখান থেকে আপনাদের প্রথমে আই লাভ ঢেউসাগরের ছবিটা আপনারা একবার দেখুন। এটার ভেতর দিয়ে আমরা এই প্রবেশ আমরা শুরু করছি। রিলসের জামানায় টার্কিশ কুলপি জকিং এখন একটা ট্রেন্ড। সেই ট্রেন্ডে আমার উনিও একটু গা ভাসালেন। 100 টাকা করে নেয়, তবে কুলপিগুলো বেশ টেস্টি।
সোজা ওল্ড দীঘা বিচে। আমরা এই মুহূর্তে ওল্ড দীঘা বিচে রয়েছি, পুরো লোকে লোকারণ্য। অনেকে সাগরে গেলে পাশে যে মাছ ভাজাগুলো পাওয়া যায় ওগুলো নিতে চান না, কারণ নষ্ট থাকার সম্ভাবনা থাকে। সেটা অমূলক নয়, কিন্তু ওটা খেয়ে কেউ শহীদ হয়েছেন এমনটাও নয়। আমার ভালো লাগে এবং আমার মতো অনেকেরই ভালো লাগে বলে ওগুলো রমরমিয়ে চলে। থেকে মাছ ভাজা, এখান থেকে তুমি দুটো বড় ভোলা দাও, এই নিচেরটা দাও, যেটা বলছো নিচেরটা দাও, আর উপর, হ্যাঁ একদম, এই দুটো ভোলা। আমি আর বুড়ো দুটো ভোলা মাছ নিয়ে নিলাম এবং প্রত্যেকবারের মতো দারুণ খেলাম। বিচে নানান রকম খাওয়া দাওয়ার পর আমরা হোটেলে গিয়ে জাস্ট সবজি ভাতটাই খেলাম। আমাদের রাতের বেলার খাবার একই পায়েল লজে আমরা রাতের বেলার খাবার খাচ্ছি। আমাদের এখানে লাল লাল ঝাল ঝাল পটল ছিল, সবজি ভাতটাই আমরা করলাম, ডাল ছিল, এরকম ভাজা একটা করে পাঁপড় এরকম ছিল, দারুণ একটা করে ভাজা পাঁপড়, পেঁয়াজ লেবু ছিল একদম, আর এখানে একটা ডিমের অমলেট নিয়েছে, মোটামুটি দারুণ। এটা রাতের খাবার এবং রান্না সেই যেরকম ছিল আর কি, রান্না দুপুরে যেরকম ছিল, না দুপুরবেলা যেরকম ছিল সেই একই রকমভাবেই আবার এরকমভাবে একটু মাখিয়ে তারপরে ঠিক এরকমভাবে দিলাম। অ্যাকচুয়ালি বিচে একটু খাওয়া দাওয়া হয়েছে, তারপরে রাত্রেবেলা হেভি কিছু আর খাওয়া হলো না। আমরা দুটো প্লেন ভাতটাই প্রেফার করছিলাম, সেটাই আমরা খেলাম। রান্না অ্যাজ ওয়েল অ্যাজ দারুণ, পটলটা, ডালটা এবং একটা করে ভাজা পাঁপড়, সেটাও দারুণ। রাতের খাবার এটা পায়েল লজের। পরের দিন সকালে ভোরবেলায় উঠে মোহনার উদ্দেশ্যে মর্নিং ওয়াক শুরু হলো। এটা হলো সকালবেলার ওল্ড দীঘা। এখান থেকে আমরা যাব সোজা, ওই দূরে মোহনা দেখা যাচ্ছে, ওখানে উপরে সূর্য, এরকম একটা মেরিন ড্রাইভ এই গভর্নমেন্ট আসার পরে যেটা বারবার করে বলা হয় যে দীঘার দিকে আলাদা করে নজর দিয়েছে। ওখানে একটা ভিউ পয়েন্ট দেখুন, সবাই এখানে বসে দেখছে, সেই সঙ্গে ঝাউ গাছ, এবং এরকম একটা বোম্বে যেরকম একটা মেরিন ড্রাইভ আছে একদম সাগরের পাশ দিয়ে, সেরকম সাগরের পাশ দিয়ে পুরো এইভাবে গিয়ে আপনার পুরো মোহনাতে গিয়ে মিশেছে, যেটা এর আগে ছিল না। এরকম বসার জায়গা থেকে শুরু করে, সুতরাং আলাদা একটা সুন্দর অনুভূতি আপনার তো আসলে লাগবে। এরকম একটা মেরিন ড্রাইভ আর এইরকম সাগরের কিনারা দিয়ে এইভাবে হেঁটে যাওয়া, জলটা যদি এরকমভাবে আসে, এটা দারুণ অনুভূতি, যেটা আপনি নিউ দীঘার দারুণ দামি হোটেল থেকেও এই মজা নিতে পারবেন না। হাঁটতে হাঁটতে রিলস বানাতে মোহনায় পৌঁছালাম। মাছের বাজারটা একটু ঘুরে দেখলাম, তারপর বাচ্চাদের নিয়ে আর হাঁটা সম্ভব নয়, অটোয় করে ফিরলাম শঙ্করদার দোকানে। সবাই মিলে একটু টিফিন করে নিলাম। এরকমভাবে মোহনা থেকে এই গাড়িগুলো আসে, মোহনা থেকে গাড়িগুলো এসে তারপর এইরকম একটা ভিউ ব্যারিস্টার কলোনিতে হয়। এইভাবে সবাই এরকমভাবে বসে থাকে, এরকমভাবে সুন্দর টেন্ট করা, সঙ্গে এরকম একটা সুন্দর মন্দির। তারপর হোটেলে ফিরে স্নান সেরে বেরোলাম জগন্নাথ ধামের উদ্দেশ্যে। টোটো 100 টাকা ভাড়া। জগন্নাথ ধাম এক অসাধারণ অনুভূতি। এই মুহূর্তে জগন্নাথ ধামে আমরা প্রবেশ করছি। এটা কিছুদিন আগে জানেন আপনারা, অক্ষয় তৃতীয়াতে যার শুভ উদ্বোধন হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে। সুন্দর, এত সুন্দর। হ্যাঁ ঠিক আছে, দেখতে থাকুন। আমরা মূল মন্দিরের যে সিংহদুয়ার,
সেই সিংহদুয়ারে আমরা প্রবেশ করেছি। সিংহদুয়ারে একদম মাথা পর্যন্ত গম্বুজ, আমরা সিংহদুয়ারে প্রবেশ করেছি। এখানে জগন্নাথ দেব স্বয়ং এখানে বিরাজ করছেন। সিংহদুয়ার পার করে এবার আস্তে আস্তে আমরা পরের যে দুয়ার আছে সেখানে আমরা এগোচ্ছি, এবং সেই সঙ্গে এর যে লোকেশান এইটা আলাদা করে কিন্তু পুরীতে নেই। এই যে আলাদা করে যে পদ্মপুকুরটা করা হয়েছে, পদ্মপুকুরটা কিন্তু আলাদা করে পুরীতে নেই। এটা কিন্তু আমাদের এটা অভিনব, দারুণ। এখনও পর্যন্ত পদ্মফুল ফুটেছে, অনেকগুলো পদ্মফুল ফুটেছে, তার মধ্যে সাদা লাল সব রকম আছে। দেখুন কি সুন্দর পদ্মফুল ফুটে আছে। এটা আমাদের এখানকার অভিনব। এটা কিন্তু আমরা পুরীতে কিন্তু আমরা এটা পাবো না। সুন্দর সুন্দর সুন্দর। এইখান থেকে একটা ভিউ আপনাদের দেখাবো। একদম যদি এই কর্নারে চলে যাই, এইখান থেকে একটা ভিউ, দারুণ একটা ভিউ আপনারা এইখান থেকে পাবেন। পরের দুয়ার থেকে এবার আমরা আস্তে আস্তে আবার ভিতরে প্রবেশ করছি আমরা, এবং আপনাদের দেখাচ্ছি কি অসাধারণ রাজস্থানের যে পিঙ্ক বেলে পাথর, রাজস্থানের সেই পিঙ্ক বেলে পাথরের কাজ করা, এবং সেই সঙ্গে মন্দিরে সব দেবদেবী যারা আছে সেই দেবদেবীদের খোদাই করে এখানে আছে, এরকম সুন্দরভাবে খোদাই করা। এটা রাজস্থানের পিঙ্ক বেলে পাথর, রাজস্থানের গোলাপি পাথর দিয়ে সম্পূর্ণভাবে করা। দেখতে পাচ্ছেন পুরোটাই গোলাপি পাথর দিয়ে করা। তারপরে আমরা পরের যে দুয়ার, সেই দুয়ারে আমরা আস্তে আস্তে এবার প্রবেশ করছি। পরের দুয়ারে এখানে স্বয়ং নারায়ণ, পরের দুয়ারে স্বয়ং নারায়ণ, তিনি এখানে আমাদের মাঝে বিরাজ করছেন পাথরে। অসাধারণ একটা ভিউ আপনারা দেখছেন, অসাধারণ একটা ভিউ। প্রচুর মানুষ, লক্ষ লক্ষ মানুষ প্রত্যেক দিন আসছেন জগন্নাথ ধামে জগন্নাথ দেবকে দর্শন করার জন্য। আস্তে আস্তে আমরা নামছি, এবং সুন্দর কারুকার্য করা, অসাধারণ। এবং পরপর সিঁড়ি রয়েছে, এখানে অনেকে বসে এখানে রেস্ট নিচ্ছেন, অনেকেই বসে এখানে রেস্ট নিচ্ছেন। এখানেও ছবি তোলা যাবে। আস্তে 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 আমরা এবার প্রবেশ করব। প্রচুর মানুষ ভক্তি ভরে আসছেন এবং প্রণাম করছেন। জগন্নাথ ধাম আমাদের অত্যন্ত আমাদের প্রিয়। এইবার সেই মন্দির এইবার আমরা দর্শন করছি। পিছনে দেখুন, আমি পরে লং শট এটা, তারপরে ব্রড শটে বা ক্লোজ শটে দেখানো যাবে। আপনি এখান থেকে ধরলে তারপর এখান থেকে ঘুরে এই গেল এই চলে গেল। পুরো এরিয়াটা এরকম, পুরো এরিয়াটা এরকম আছে, পুরো এরিয়াটা এরকম আছে। এখান থেকে আবার আমরা পাথরের কারুকার্য করা দেয়াল দিয়ে আস্তে 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 আমরা এগিয়ে যাব। এইখানে আমরা প্রণাম করব। এখানে আমরা প্রণাম করি। এই যে পরবর্তী যে এই যে চারটে গম্বুজের ওপর এই পুরোটা এইখানে রয়েছে চারটে গম্বুজের ওপর। আমরা কম বেশি যেটা জানতাম প্রায় 700 কোটি টাকা খরচা করে এটা হয়েছে, কিন্তু যেটা হয়েছে সেটা বাস্তবিক অর্থেই এটা ঠিকই আছে। এত সুন্দর কারুকার্য। জগন্নাথ দেব দর্শন করুন, জগন্নাথ দেব সোজা দেখা যাচ্ছে। চলুন আমরা আস্তে আস্তে এগিয়ে যাই। চলুন এবার আমরা আস্তে আস্তে, হ্যাঁ মা আসছে, এগিয়ে যাই। প্রথমে আমরা নমস্কার করি, জয় জগন্নাথ। চলো আমরা এবার প্রবেশ করছি। পরবর্তী যে গম্বুজ রয়েছে আমরা সেখানে আস্তে আস্তে প্রবেশ করছি। আমরা
দেখুন অসাধারণ 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 নাম কীর্তন চলছে, নাম কীর্তন চলছে অসাধারণ। জগন্নাথ দেব দর্শন করুন, জগন্নাথ দেব। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। স্রোতের মতো পুণ্যার্থীরা আসছেন এখানে। সমস্ত পুণ্যার্থী একবার জগন্নাথ দেবকে একবার সচক্ষে দেখার জন্য সমস্ত পুণ্যার্থীরা এখানে আসছেন। এখানে জয় জগন্নাথ, জয় জগন্নাথ। অসাধারণ ব্যাপার। আপনাদের পুরো ভিউটা আর একবার দেখাই, যে লং শট নেওয়ার পরে একসঙ্গে এক স্ক্রিনে নিলে ঠিক মন্দিরটা এরকম লাগছে। ঠিক মন্দিরটা একদম উপরে, পবিত্র ধ্বজা উঠছে একদম উপরে, আপনারা দেখছেন সেই পবিত্র ধ্বজা উঠছে জগন্নাথ দেবের। তারপরে মন্দিরটা ঠিক এরকম লাগছে, দারুণ, খুব পবিত্র জায়গা। ওখান থেকে ফিরে আবার সমুদ্রে স্নানে। তবে স্নানের আগে হোটেলে মাংস কিনে দিয়ে এসেছিলাম, যা রান্না করতে ওনারা কেজি প্রতি 150 টাকা নিয়েছিলেন। আপনাদের যেটা দেখাচ্ছি সেটা একেবারে সাগরের একদম নেমে, একদম জলে নেমে আপনাদের দেখাচ্ছি। এরকম ভিডিও খুব একটা আপনি পাবেন না, একদম যে জলে নেমে। দুপুর 3টে পর্যন্ত স্নান হলো, মজাও হলো। তারপর হোটেলে ফ্রেশ হয়ে সোজা রেস্টুরেন্ট। দুপুরের আমরা পরের দিনের যে লাঞ্চ, সেই লাঞ্চে আমরা আলাদা করে মাংস এনে দিয়েছিলাম, সেটা ওনারা করে দিয়েছে। তার জন্য এক্সট্রা যে চার্জ রয়েছে সেই চার্জটা ওনারা নেন, আর বাকি তার সঙ্গে যে মিল আছে সেই মিলটা আপনাকে নিতে হবে। মিলটা নেওয়ার পর আপনি যা এনে দেবেন তার উপর একটা কেজি প্রতি একটা রেট এনারা নেবেন, নিয়ে তারপর বাকি যেটা সেটা রান্না করে আপনাদেরকে এরকম দিয়ে দেবেন। এখনো পর্যন্ত যে বোঝা যাচ্ছে কালার লাল লাল ঝাল ঝাল, দেখা যাক এরকম হয়, খাওয়ার পর আর বোঝা যাবে। তবে প্রত্যেকটা রান্না এখনো পর্যন্ত ভালো। একটা মানে এখন একটা 5 মেশালি এরা ওটা সবজি দিয়েছে, সেটার টেস্টও ভালো। দেখা যাক তারপরে মাংস কীরকম হয়। খাওয়া দাওয়ার পর সন্ধ্যা পর্যন্ত একটু বিশ্রাম নিয়ে আবার বিচে। সন্ধ্যাবেলায় এই মুহূর্তে বেশ একটা অন্যরকম পরিবেশ, গান বাজছে এখানে, এবং এখান থেকে আলো যেটা আগে ছিল না, সাগরে একদম সরাসরি আলো। কিন্তু এখন সন্ধ্যাবেলাতেও রাত্রেবেলাতেও এখন আপনি সমুদ্র দেখতে পাবেন। আগে যেরকম রাত্রেবেলা সমুদ্র বসা হতো, কিন্তু একটা ভয় লাগতো, একটা না যাওয়া যাবে না, দেখা যেত না। এখন সেটা অসাধারণভাবে দেখানোর ব্যবস্থা হচ্ছে, এবং এইখানে আপনার যে পার্ক হচ্ছে সেই সঙ্গে জগন্নাথ ধামের অ্যাডভার্টাইজমেন্ট আছে, এবং পুরো লাইটিং। এটা চিলড্রেন পার্ক, এটা আপনার চিলড্রেন পার্ক। রাতের দীঘা, সন্ধ্যার দীঘা সবাই যায় না, এত কাজ এখানে হয়েছে দীঘাতে। দীঘাতে এত কাজ হয়েছে আপনি ভাবতেই পারবেন না এই সময় দাঁড়িয়ে। দারুণ লাগছে, দারুণ লাগছে। কেনাকাটা হলো, খাওয়া দাওয়া হলো, আর রাতের জন্য নিলাম রুমালি রুটি আর বিরিয়ানি। এক রুমে সবাই শেয়ার করে খাওয়া দাওয়া সেরে নিলাম। রুমালি রুটি, কষা মাংস, বিরিয়ানি, এটা আজকে আমাদের দুপুরের রাত্রিরের মেনু। দারুণ। বিরিয়ানিটাও খারাপ না, ভালো হয়েছে। কেমন দারুণ খাচ্ছ? রাতেই ব্যাগ গুছিয়ে রাখলাম, সকালে উঠে আবার একটু বিচে গেলাম। এই যে এতবার আমরা বিচে যাতায়াত করেছি, যেটা এই জায়গায় না থাকলে হতোই না। আজকে আমাদের লাস্ট দিন, আমরা আজকে বেরিয়ে যাব। সকালবেলা একটু চা বিস্কুট টিফিন করে নিলাম। এই যে মেয়ে, আরও অনেকে রয়েছে এখানে, পুরো টেন্ট রয়েছে, টেন্টে প্রচুর লোক রয়েছে, এবং সেই সঙ্গে এরকম একটা ভিউ সহ
সকাল বলুন বা সন্ধ্যা বলুন, পাশেই একদম একটা মন্দির, এই সবটা মিলিয়ে ব্যারিস্টার কলোনির এই মোড়টা ছাড়া এই ভিউটা আপনি নিউ দীঘায় থাকুন, যতই দামি ভালো জায়গায় থাকুন না কেন, অ্যাকচুয়ালি সাগরে আসা মানে সাগরের টানে আসা। কিন্তু অনেকে যেটা ভাবেন, এটা যে এক একজনের এক এক রকম ব্যাপার, সুইমিং পুল সহ নানান রকম অনেকের ভাবনা চিন্তা থাকে, কিন্তু এটা যখন সাগরে এসছি মানে স্নান হবে সঙ্গে ঘোরা, এরকম একটা ভিউ থাকবে, সামনের দৃশ্য থাকবে। আসলাম আর গৃহবন্দী হয়ে গেলাম ভালো একটা হোটেলে, এটা অনেকের সঙ্গে এটা যায় না। আমার সঙ্গে এরকম তো আমার ব্যক্তিগতভাবে মনে হয় না, অনেকেরই হয়তো তাই মনে হয় না। অনেকের মনে হয় যে এসে একটা দামি হোটেলে থাকলাম, দরজা বন্ধ করে দিলাম, ওই মোটামুটি দীঘা মিটে গেল। এটা তো ব্যক্তিগতভাবে আমাদের মনে হয় না। এরকম ঘোরা পছন্দ করি, অনেক লোকের সঙ্গে থাকা পছন্দ করি, সঙ্গে এরকম একটা ভিউ যদি থাকে যার জন্য এসছি, হ্যাঁ সেটা দারুণ ব্যাপার। এইটা অন্য কোনো জায়গায় সম্ভব হয় না, এটা একমাত্র ব্যারিস্টার কলোনির এই ঠিক গঙ্গা মন্দিরের এই জায়গাটাতেই সম্ভব হয়। যাই হোক, আমরা বেরোবো। আজকে সকালের টিফিনটা মোটামুটি একটা হয়ে গেল। শঙ্করদাকেও বলে দিলাম আমরা এই 3-4 দিন এখানে ছিলাম। শঙ্করদা, আজকে আমরা বেরোবো, আবার সামনে আসলে ঠিক দেখা হবে। বাড়ি ফেরার পালা। শিবালয় রোডে হোটেল থেকে আমরা সবজি ভাত খেলাম। আমরা আজকে সকালে বেরোবো, আমাদের বাস আছে। তার আগে আমরা ওল্ড দীঘার শিবালয় রোডে এরকম একটা সবজি ভাত 60 টাকা মিল, এই দোকানে মা ভবতারিণী হোটেল রেস্টুরেন্ট, ঠিক এরকম একটা লোকেশনের সামনে আমরা সকালবেলায় আমরা সবজি ভাত খেয়ে বেরোবো। 11টায় আমাদের বাস, ভালো খাবার, সবজি ভাত খেয়েই আমরা বেরোচ্ছি। সেখান থেকে আমরা পেট্রোল পাম্পের ওখান থেকে বাস ধরলাম, বাস 11টা 20-তে, আর সেখান থেকে আমরা আস্তে আস্তে বাড়ি পৌঁছালাম সন্ধ্যা 7টার মধ্যে। এবারের ট্রিপ দারুণ এনজয় হলো। দেখা যাক আবার সামনে কবে হয়, তবে ঠিকঠাক থাকলে আসছে বছর আবার হবে।